এই বাংলাদেশে মূল্যতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই যে ব্যবসায়ীর দল, ধর্মের নামে যারা ব্যবসা করতেছে। স্যার, ধর্মের নামে হুজুররা ব্যবসা করে না, এই কথাটাও আমি সমর্থন করি না, বা বাংলাদেশের মানুষ সমর্থন করতে পারে না। নির্বাচন আসলে দেখা যায় কারা ধর্মের দোহাই দিয়ে মানুষকে ভুলভাল বোঝানোর চেষ্টা করে। জুমার মসজিদে গিয়ে একেবারে বড় মোল্লা সেজে আপনি তখন মানুষের কাছে সাধু সাজার চেষ্টা করেন। ওয়াজ মাহফিলে গিয়ে রুমাল, পাগড়ি, পাঞ্জাবি পরে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন। কাজেই ধর্মের নামে ব্যবসা আলেম ওলামারা করছেন না, আপনাদের মতো রাজনীতিবিদরাই ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন। মোল্লারা জন্মের পর থেকেই পাঞ্জাবি, পায়জামা, টুপি পরে অভ্যস্ত। হঠাৎ করে যিনি টুপি, পাঞ্জাবি, পায়জামা পরার ভান ধরে বা পরে, তিনি ধর্ম নিয়ে ব্যবসা করছেন, ধর্মকে তিনি তার কাজে ব্যবহার করছেন। স্যার, আপনার কথাগুলো হয় কি করে? এই যে তারা হাজারে হাজারে জমা হয় সোহরাওয়ার্দী উদ্যানে, কোত্থেকে? প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহান দিন, শুক্রবারের জুম্মার নামাজ পড়েই হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র পাইছে। গরিব ধর্মে আঘাত হানলেই একমাত্র আলেমরাই সর্বপ্রথম প্রতিবাদ জানায়। কিন্তু আপনাদের মতো রাজনীতিবিদ, আপনাদের মতো বড় বড় গলাওয়ালা মানুষরা ইসলামের পক্ষে কথা বলার জন্য আপনাদেরকে তো দেখা যায় না। আপনাদের শক্তি, সামর্থ্য সব কিছুই আছে, কিন্তু আপনারা ইসলামের পক্ষে বলবেন না, আপনাদের সে হিম্মত নাই। যার কারণে আলেমদের ক্ষমতা না থাকা সত্ত্বেও তারা বিভিন্ন সময়ে আন্দোলনের ডাক দেয় এবং ইসলাম মুসলমানের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। অবশ্য এই প্রতিবাদটি সবারই করা উচিত। যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান, বেশিরভাগ, অন্তত 96-7%। আর আরেকটি কথা বলেছেন, মাদ্রাসার ছাত্ররা সবাই হতদরিদ্রের ঘরের। এই কথাটাও সম্পূর্ণ সত্য নয়। বর্তমানে আপনি একটি জরিপ চালান, প্রতি মাদ্রাসায় গিয়ে প্রয়োজনে আপনারা জরিপ চালাতে পারেন। বড় বড় কর্নেল, মেজর, আর্মি, বিডিআর, পুলিশ, প্রশাসনের লোক কওমি মাদ্রাসায় বর্তমানে পড়ালেখা করতেছে। কারণ তারা বুঝেছে অন্তত মাদ্রাসায় যারা পড়ালেখা করে তারা পিতামাতাদেরকে বৃদ্ধাশ্রমে দেওয়ার মতো দুঃসাহস দেখাতে পারবে না। যার জন্য তারা চিন্তা করে আমরা বৃদ্ধকালে যাতে একটু আরামে থাকতে পারি, সেই চিন্তা করে হলেও আমাদের বাচ্চা কাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানো উচিত। এই ছেলেপেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া। এরা থাকে মাদ্রাসায়, খায় লিল্লার টাকা, এরা মানুষের অনুদানে খায়। নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয়, সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে। স্যার, এটা কেমন কথা বললেন? ছাত্র শিক্ষকের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা নিবেদন করবে, এটাই ছাত্রের কাজ। আমরা বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে দেখি অধ্যাপককে ধরে বেধড়ক মারপিট করছে ছাত্ররা। তার মানে আপনি কি বোঝাতে চান মাদ্রাসার ছাত্ররাও তাদের ওস্তাদদেরকে হাত দেয়? যেদিন মাদ্রাসার ছাত্ররা তাদের ওস্তাদদের গায়ে হাত দিবে সেদিন মনে করবেন যে কিয়ামত। তার মানে পৃথিবী আর টিকবে না। স্যার, এটা আপনি কেমন কথা বললেন? স্কুল কলেজের সাথে আপনি মাদ্রাসাকে তুলনা করছেন? মাদ্রাসা হচ্ছে ছাত্র শিক্ষকদের মাঝে ভালোবাসার এক দৃষ্টান্ত উদাহরণ, যেটা অন্য কোনো প্রতিষ্ঠানে খুঁজে পাওয়া দুষ্কর।